বিসমিল্লাহির রহমানির রহিম। মমতাজ সায়েন্স একাডেমি কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বেগম, সিনিয়র শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আগামী পরশুদিন ঈদ উল ফিতর, তোমাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ এলে আমরা ওই গানটি শুনি, তাই না বলো তো? টিভিতে শুনি, আবার রেডিওতে শুনি, আবার গণমাধ্যম সহ সব জায়গাতেই। এক লাইন গিয়ে দিচ্ছি। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। বাকিটা থাক, তোমরা নিশ্চয় টিভিতে বা অন্য কোনো গণমাধ্যমে বা মোবাইলে শুনে নেবে, কেমন? তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের, এবং সেই সাথে একটু পড়াশোনার খোঁজও রাখতেছি। বাবা, আমরা আজকে জীবকোষ টিস্যুয়ের 5-6টি ক্লাস অলরেডি আমি নিয়ে ফেলেছি। আমরা আজকে নেক্সট পার্টে আছি, কেমন? তাহলে হচ্ছে যে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে জীবকোষ ও টিস্যু, জীবকোষ ও টিস্যু part 6/7 হওয়ার কথা। যা হোক, তো বিষয়টা হচ্ছে কি, যে এই যে জীবকোষ এবং টিস্যুর, যে জীবকোষ আমরা উদ্ভিদ কোষ অলরেডি শেষ করে ফেলেছি, উদ্ভিদ টিস্যু। এখন নতুন করে আমরা ধরতে চাই প্রাণী টিস্যু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমি যে পার্টটি শুরু করতে চাচ্ছি আজকে কিছুক্ষণের জন্য, সেটি হচ্ছে যে এই যে টিস্যু, এই যে তোমার হচ্ছে কলা, তারপর হচ্ছে যে প্রাণী টিস্যুর যে বিভিন্ন অংশ বিশেষগুলো আছে সেগুলো, তারপর হচ্ছে যোজক কলা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে নার্ভ টিস্যু, পেশি টিস্যু, তারপর হচ্ছে এগুলো ম্যাক্সিমামগুলোই হচ্ছে আণুবীক্ষণিক, অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এটিকে আমরা দেখতে পাই না। তো সব শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কিছুটা কথা বলবো। আজকের যে পাঠের অংশবিশেষ নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র, কেমন? অনুবীক্ষণ যন্ত্র। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অনুবীক্ষণ যন্ত্র আমরা যারা মানে বলা চলে যে চলমান যে কন্টিনিউয়াস যে স্কুলগুলো আছে, অর্থাৎ তুলনামূলকভাবে অগ্রগামী স্কুল, আমি আশা করি সব স্কুলেই থাকার কথা। যাই হোক, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি আশা করব যে এর ব্যবহার বিধিও তোমরা অনেকেই হয়তো জানো, কিন্তু আমি জানি গ্রামগঞ্জ থেকে প্রত্যন্ত অঞ্চলের অনেক বাচ্চা হয়তো অনুবীক্ষণ যন্ত্রটি এখন পর্যন্ত দেখতে পাইনি। যাই হোক, আমি তোমাদের আজকের যে পাঠের বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই দেখো অনুবীক্ষণ যন্ত্র। এটি হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, কেমন? দেখো, এখন অবশ্য বিভিন্ন ধরনের কি অনুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ ইলেকট্রিক্যাল, মানে হচ্ছে যে তোমার বিদ্যুৎ দিয়ে চলে, এরকম ইলেকট্রিক্যাল মাইক্রোস্কোপও আবিষ্কৃত হয়েছে বা আছে আর কি। তোমরা জীববিজ্ঞান ল্যাবে এই যন্ত্রটি দেখতে পাবে। আমি সকল সম্মানিত শিক্ষকগণকে অনুরোধ করছি যে তারা যেন অবশ্যই আমার প্রিয় শিক্ষার্থীদেরকে এই মাইক্রোস্কোপটি বা অনুবীক্ষণ যন্ত্রটি দেখতে দেন, হাতে নেড়ে চেড়ে। আবার হচ্ছে যে এর কার্যপ্রণালীগুলো কীভাবে হয় সেটিও চেষ্টা করবেন। অনেকেই চেষ্টা করছেন জানি, যদি কেউ না করে থাকেন তাকেও বিনীত অনুরোধ জানাচ্ছি যে বাচ্চাদের হাতে এটি তুলে দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করুন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বইয়ে আসি, বইয়ের কথাতে আসি। দেখি, এই যে দেখো তোমার বইয়ের হচ্ছে যে 44 পৃষ্ঠায় দেখো, এই যে এটি হচ্ছে যে তোমার অনুবীক্ষণ যন্ত্র। জীববিজ্ঞানের যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো যেগুলো আছে আণুবীক্ষণিক, সেগুলো ম্যাক্সিমাম বা বলা চলে 100%ই এই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কী হয়, সম্পাদিত হয়। দেখো, তাহলে হচ্ছে যে অনেকে আবার ভয় পাও যে এটা একটা কী জিনিস, আবার হচ্ছে যে আর্ট করতে গিয়েও ভয় পাও। যা হোক, এখন হচ্ছে যে এই যে উপরের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ চিকন একটা বডিতে নল একটা আছে,
এটি হচ্ছে যে তোমার অভিনেত্র। এখানে একটা লেন্স বসানো থাকে, এটা দিয়ে কি করে দেখে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে যে এখানে একটা যে নল আছে সেটিকে বলা হয় টানা নল। এরপরে হচ্ছে এখানে একটা যে স্ক্রু আছে, এটাকে বলা হচ্ছে স্থূল সন্নিবেশক স্ক্রু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে এখানে আর একটা স্ক্রু আছে, কেমন, সেটিকে বলা হচ্ছে কি বলতো, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এরপরে এই হাতলটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে বাহু। তারপরে এখানে এখানে নিচে দেখো, এটা হচ্ছে স্তম্ভ। এটি কি, এটি হচ্ছে স্তম্ভ। তারপরে হচ্ছে এখানে একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটার নাম হচ্ছে হেলানো স্ক্রু। আমি দেখাবো তোমাদেরকে অবশ্যই। এরপরে হচ্ছে যে তোমার হেলানো স্ক্রুর পাশে এখানে আর একটা স্ক্রু থাকে, সেটি হচ্ছে ডায়াফ্রাম স্ক্রু। এই যে এখানে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের সঙ্গে লাগানো থাকে একটা স্ক্রু, সেই স্ক্রুটাকে বলা হয় ডায়াফ্রাম স্ক্রু। এখানে একটা কি থাকে, দর্পণ বা দর্পণ মিরর বা আয়না, কেমন। তারপরে হচ্ছে এটা রীতিমতো হচ্ছে কি পাদদেশ, এটা হচ্ছে বেস পাদদেশ। তোমরা বইয়ের সাথে অবশ্যই তোমরা যন্ত্রটা বের করতে চাইবে, তাই না? চলো আমরা দেরি করবো না, আমরা যন্ত্রটার যে বিভিন্ন অংশগুলো রয়েছে, মোটামুটি যেগুলো আছে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে শুধু ডায়াফ্রাম স্ক্রুটি দেখতে পাওয়া যাচ্ছে না, বাকি সবগুলো নেই মোটামুটি আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে আমরা যখন দেখব তখন এরকম করে দেখার জন্য যে এইখানে এই অংশটি আছে, দেখো এই যে অংশটি আছে, এটাকে বলা হচ্ছে অভিনেত্র। বই কি বলছে, বই বলছে যে এটি হচ্ছে অভিনেত্র। আর এটাকে কি বলছে, এটাকে কি বলছে বলো তো, এটাকে বলছে টানা নল, ঠিক আছে। আর এটাকে বলছে বডি টিউব। এটাকে কি বলছে বলো তো বাবা, এটি কি বলছে, বডি টিউব। তারপরে হচ্ছে এটি কি, এটা হচ্ছে স্থূল সন্নিবেশক স্ক্রু, স্থূল সন্নিবেশক স্ক্রু, কেমন। আচ্ছা দ্রুত এটাকে দেখো, এটা আবার কি ফ্লেক্সিবল, কেমন। দেখো এটি হচ্ছে এরকম করলে উপরে উঠে যাচ্ছে, দেখো এরকম করলে বডি নলটা নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ এটা নড়াচড়া করা যাচ্ছে, স্থূল সন্নিবেশক স্ক্রু। এরপরে হচ্ছে যে আমরা যখন এখানে তোমার কি দেবো বলো তো, স্লাইড দেব, তখন সূক্ষ্মভাবে দেখার জন্য যে স্ক্রুটির সাহায্যে আমরা আলো এবং মানে অন্যান্য যে অ্যাডজাস্টমেন্টগুলো করি, সেটি হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, অর্থাৎ সূক্ষ্মভাবে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এটি তাহলে কি, এটি হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, কেমন। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা বই কি বলছে বলো তো, বই বলছে এই জায়গাটা হচ্ছে নোসপিস বা নাসিকা। এই জায়গাটা কি বলছে বলো তো, এই জায়গাটা বলছে নোসপিস বা নাসিকা। তারপরে এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাওয়ার। এগুলোকে কি বলছে, অবজেক্টিভস। এগুলোতে বিভিন্ন ধরনের পাওয়ার থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যেখানে এখানে যে লেন্সটা থাকে, এই যে এখানে দেখো আমি আঙ্গুলের এখানে ইয়ে করেছি, যেখানে আসলে কোনো লেন্স নেই। হ্যাঁ, স্কুল থেকে আমার নেওয়া। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই যন্ত্রটি কী করার জন্য, সরবরাহ করার জন্য এবং সহযোগিতা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে লেন্সটি থাকে, সেই লেন্সটি সেখানে লেন্স থাকে, এগুলো হচ্ছে যে তোমার অবজেক্টিভস। এটি হচ্ছে কম পাওয়ারের, এটি সবচেয়ে কম পাওয়ারের অবজেক্টিভস। তারপর হচ্ছে যে ধরো এটি হচ্ছে 10 পাওয়ারের অবজেক্টিভ, এটি হচ্ছে 5 পাওয়ারের অবজেক্টিভ, এটি হচ্ছে 10 পাওয়ারের অবজেক্টিভ, আর এটি হচ্ছে কি 25 পাওয়ারের অবজেক্টিভ। আবার বিভিন্ন দেশে বা আমরা এর চেয়েও আরও বেশি 50 এবং 100 পাওয়ারেরও অবজেক্টিভস নির্ভর কি করতে পারি, আমরা মাইক্রোস্কোপ পেতে পারি। যারা গবেষণাগারে অথবা বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান, যারা বিশেষ করে মেডিকেল সংশ্লিষ্ট বা অন্য গবেষণাগারেও হতে পারে, তারা আসলে তাদের কাছে এই বড় ধরনের, অর্থাৎ বড় পাওয়ারের মাইক্রোস্কোপ পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এখানে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে কী বলতো, নাসিকা। এগুলো হচ্ছে অবজেক্টিভস। তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের অবজেক্টিভ থাকে। এরপরে হচ্ছে এটি হচ্ছে কি, এইটি হচ্ছে মঞ্চ, এটি হচ্ছে মঞ্চ, কেমন বাবা। এই যেটা হচ্ছে ডায়াস, মঞ্চ, কেমন। এই যে মঞ্চের উপরে আছে ক্লিপ, মঞ্চের উপরে কি আছে বলো তো, ক্লিপ আছে, ক্লিপ। এই যে মঞ্চের উপরে আছে ক্লিপ। এখন এরপরে হচ্ছে এটা হচ্ছে এই যে ঘোরানো যায়, এটা হচ্ছে ডায়াফ্রাম। এটি হচ্ছে কি
ডায়াফ্রাম। ডায়াফ্রাম এখানে স্ক্রু থাকে, এখানে স্ক্রুটা দেখা যাচ্ছে না, হয়তো পড়ে গেছে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তুমি বাঁকানো যে বাহুটা দেখা যাচ্ছে, এটা আর্ম, এটা হচ্ছে কি বলতো আর্ম। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে বেস, আর এটা স্তম্ভ, এটা হচ্ছে কি তোমার স্তম্ভ। এখানে আবার একটা সন্নিবেশক স্ক্রু আছে, দেখি তো বই কি বলছে। বই বলছে যে এই স্ক্রুটার নাম হচ্ছে হেলানো স্ক্রু। বই বলছে যে এই স্ক্রুটির নাম হচ্ছে হেলানো স্ক্রু। কেননা এই দেখো মেয়েরা দেখো, এই যে দেখো হেলানো গেল, আবার সোজা করা গেল। তাহলে হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্র, সেই অনুবীক্ষণ যন্ত্রে, আর এটি হচ্ছে কি, এটি হচ্ছে যে তোমার পাদদেশ, এটি হচ্ছে যে তোমার কি বলছে পাদদেশ, এটা হচ্ছে স্তম্ভ, এটা হচ্ছে আর্ম বা বাহু। তারপর হচ্ছে আমরা এখান থেকে আসি, এটি হচ্ছে ডায়াফ্রাম। কেমন, এটি হচ্ছে ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম দিয়ে ঘোরানো যাচ্ছে, এটি ফ্লেক্সিবল। এটি হচ্ছে মঞ্চ, মঞ্চের উপরে এই যে থাকে এই যে ক্লিপ, এইগুলো হচ্ছে ক্লিপ। কেমন, এরপরে হচ্ছে এই বাহু, এখানে হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এটি হচ্ছে কি বাবা, দেখো এখানে দেখো, এটি হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, আর এটা হচ্ছে স্থূল সন্নিবেশক স্ক্রু। সূক্ষ্মভাবে এটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য, লাইট সহ আদার্স। আর এটি হচ্ছে বড় বড় ধরনের, দেখো এটি কিন্তু ফ্লেক্সিবল, উপরে উঠতেছে, এই যে দেখো নিচে নেমে যাচ্ছে। কেমন, আবার এখানে যে অবজেক্টিভসগুলো না আছে, এগুলো এই দেখো এই যে সেট করা যাচ্ছে, আবার এই যে সেট করা যাচ্ছে। আবার তুমি কম পাওয়ার দিয়ে দেখতে চাও, তুমি কম পাওয়ার নিয়ে এসো, কম পাওয়ার দিয়ে দেখো। কেমন, আচ্ছা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি গেল। তারপরে হচ্ছে যে তোমার ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, তারপরে হচ্ছে কি সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, তারপর হচ্ছে বড় স্থূল সন্নিবেশক স্ক্রু। এটি হচ্ছে কি কি বলতো, এটা বডি টিউব, এটি হচ্ছে টানানল, এটি হচ্ছে অভিনেত্র। এটি কি বলতো, শুরুটা হচ্ছে এখানে যে একটা গ্লাস দেওয়া আছে, এটিতে আমরা এরকম করে দুটো চোখ খুলেই কিন্তু দেখবো। আচ্ছা, দেখার চেষ্টা করবো, একটু চেষ্টা করলেই, এবং সম্মানিত শিক্ষকগণ যখন তোমাকে সহযোগিতা করবেন, অবশ্যই তোমার জন্য এটি কি হবে, অনেক সুখকর বিষয় হয়ে উঠবে, আর তোমার অনেক কিছু দেখতে ইচ্ছে করবে নিশ্চয়। তো সব শিক্ষার্থীরা, মনে করো যে আমরা এখানে কি করতে পারি, কোনো কিছু দেখতে চাই, আমরা এখানে কি করব, কোনো কিছু দেখতে চাই, তাই তো। তাহলে কি করব, কাজ কি, তাহলে হচ্ছে যে এখানে আমার কাছে স্লাইড আছে, এই যে স্লাইড আছে, এটি হচ্ছে যে তোমার এমিবার স্লাইড। শিক্ষার্থীরা, এটি হচ্ছে এমিবার স্লাইড, এটাকে বলা হয় পার্মানেন্ট স্লাইড। কেমন, আচ্ছা। তাহলে তুমি এটাকে কি করবে, এই যে এখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে, ক্লিপ দিয়ে বসায় দেবে, এই দেখো এভাবে ক্লিপ দিয়ে বসায় দেবে। তারপর হচ্ছে এই যে কোন পাওয়ারে দেখবে, ছোট বড় মাঝারি যে কোনো একটা পাওয়ার তুমি এখানে নিয়ে এসো। কেমন, অবজেক্টিভসগুলো নিয়ে এসো। তারপর হচ্ছে এই যে এখানে দেখো, এটা নিচে নামাও, নিচে নামিয়ে দাও। তার পাশাপাশি এই যে ফাইন অ্যাডজাস্টমেন্ট যে স্ক্রু আছে, সেই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে এখানে কি দেখতে থাকো, অবশ্যই তোমার দেখা যাবে কি এমিবা দেখা যাবে। কেমন, আচ্ছা। আর কি, আর একটা কাজ আছে তোমার, এখানে যে মিরর আছে বাবা, এই যে দেখো এখানে যে মিরর আছে, এই মিররে লাইট নিতে হবে, অর্থাৎ লাইট ছাড়া অন্ধকার জায়গায় তুমি দেখতে পাবে না। এখানে এই যে দেখো লাইটটা এরকম করে রাখতে হবে, দেখো এভাবে রাখতে হবে, এভাবে রেখে সোজা এখানে আলো আসলে সুন্দর দেখা যাবে, যে মাইক্রোস্কোপে সুন্দর দেখা যাবে যে তোমার কি 21 এমিবা এভাবে দেখা যাচ্ছে। আমি তো দেখেছি মাইক্রোস্কোপের ভিতরে, এবং আমার স্কুলের যে শিক্ষার্থীরা আছে, প্রিয় শিক্ষার্থীরা আছে, নবম শ্রেণী দশম শ্রেণী, এখন তো করোনার পিরিয়ড শেষ, তাই মোটামুটি ক্লাস চলমান হয়েছে, এবং শিক্ষার্থীরা খুব আগ্রহ নিয়ে আসছে। এই যে এরকম স্লাইড দেখা যাবে, এর ভিতরে দেখা যাচ্ছে এরকম এরকম করে দেখা যাচ্ছে। কেমন, এরকম করে এটা লাল রং দিয়ে রঞ্জিত করা আছে স্লাইডটি। এটি হচ্ছে যে তোমার কি বলতো, এটি হচ্ছে যে মাইক্রোস্কোপের ভিতরে এভাবে আমার শিক্ষার্থীরা দেখেছে। তোমরাও চাইলে যে বিজ্ঞান ম্যাডাম সহযোগিতা করলে অবশ্যই
এই ধরনের যে এমিবা স্লাইড আছে, পেঁয়াজের কোষ আছে, আরও বিভিন্ন ধরনের যে স্লাইডগুলো আছে সেগুলো তোমরা কী করতে পারবে, দেখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কোথায় কোথায় অনেকক্ষণ হয়ে গেল। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন নিশ্চয় এরকম করে আঁকবে না, তোমাদের এই জিনিসটা কী করতে হবে, এরকম আণুবীক্ষণিক যে এমিবা এঁকে দেখাবে এবং কীভাবে এমিবার কী কী আছে, অংশগুলো আছে সেটি করবে, চিত্র এঁকে দেখাবে, সতর্কতা লিখবে, উপকরণ লিখবে, যন্ত্রপাতি লিখবে, আর হচ্ছে যে প্রয়োজনীয় উপকরণের পরীক্ষণের নাম সহ এগুলো লিখে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা কথা, সেটি হচ্ছে যে যখন তুমি প্র্যাকটিক্যাল অঙ্কন করবে তখন অবশ্যই জীববিজ্ঞানের প্রত্যেকটা খাতার শুরুতেই অবশ্যই তুমি সম্মানস্বরূপ, এটা কোনো প্র্যাকটিক্যাল না, সম্মানস্বরূপ হচ্ছে যে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপটি তুমি অবশ্যই কী করবে, আঁকানোর চেষ্টা করবে। আর এর যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো হচ্ছে অবশ্যই ওয়াকিবহাল থাকবে, অর্থাৎ জানার মধ্যে থাকবে, কারণ বিজ্ঞান হচ্ছে জানার বিষয়, কি গবেষণার বিষয় এবং বিশ্লেষণের বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, আর সুন্দর করে ঈদ করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।